আশা করছি ভিডিও শুরুটা দেখেই আপনারা একটু হলেও আন্দাজ করতে পেরেছেন। আলোর খেলা বা আলোর মেলা কথাটা মাথায় এলেই আপনাদের কি মনে হয় বলুন তো? এক গুচ্ছ কালারফুল টুনি বাল্ব নাকি রং বেরঙের নাইট বাল্ব, কি বলুন তো? আচ্ছা, চোখ বন্ধ করে ভাবুন তো, চারিদিকে আলো ঝলমল করছে, আর সেই আলোর উৎসটা হলো কি? জানতে চান তো? ইচ্ছা করছে জানতে? তো নমস্কার বন্ধুরা, গল্প কথা এবং রান্নার আলোর মেলাতেই আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনই তো রান্না, তবে আজ আর রান্না বান্না খেলা না, আলোর খেলা, শুধুই আলোর খেলা। এই ভিডিওটা সংক্রান্তির দিনের। সংক্রান্তিটা সবাই অন্যান্যভাবে কাটায় বলতে পারেন। কারোর বাড়িতে পিঠে পুলি, তো কারোর বাড়িতে নলেন গুড়ের রসগোল্লা, আবার কারোর বাড়িতে পোঙ্গাল। তবে শ্রীরঙ্গপাটনার শ্রী রঙ্গনাথ স্বামীর মন্দিরে হয় লক্ষ প্রদীপের আলোর মেলা। এত বছর মাইসোরে থেকেও এটা দেখার সৌভাগ্য আমার হয়নি। এই বছর প্রথম আমি দেখলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগছে জানাবেন কিন্তু। খুব ভিড় ছিল, তাই মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। অন্য আর একদিন দেখাবো কিন্তু অবশ্যই আপনাদের। এই লক্ষ প্রদীপের আয়োজন মন্দিরের বাইরেই আয়োজিত হয়। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। এই 1 লক্ষ প্রদীপের আলোর যে দীপ্তি, তা মনকে যেন পুলকিত করছিল, চারিদিক খুশিতে ভরিয়ে দিচ্ছিল, আর মনের সব অন্ধকার যেন দূর করে দিচ্ছিল। আপনারা চোখ বন্ধ করে অনুভব করে জানাবেন কিন্তু এই প্রদীপের খেলা আপনাদের কেমন লাগলো, আর আপনারা কারা কারা এরকম প্রদীপের আলো পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আশা করছি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। আর এই লক্ষ প্রদীপের মেলাকে কেন্দ্র করেই আজ এত জনের ভিড়, এত আয়োজন। চারিদিকে কত জিনিস, রং বেরঙের বেলুন, রং বেরঙের খেলনাবাটি। ছোটবেলার সেই স্মৃতিগুলোকে আবার ইচ্ছে করছে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে। সেই যে রঙিন রঙিন লাইটের খেলা, আবার প্রদীপের এত সুন্দর আলো। কি মনোমুগ্ধকর পরিবেশ যে ছিল, সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করছি আপনারা